সেদিন আমি টিনা আর টিনার বাচ্চার ব্যাপারে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটার পর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, দিদি আগে মা বাচ্চাকে পেয়ে যাক, তারপর এখন আর কিছু বলো না দিদি, অনেকের নজর লেগে যাবে। দিদি এখন বলো না, সেই দিনটার জন্য ওয়েট করে আছি। আবার অনেকে জিজ্ঞাসা করেছো, দিদি বলো না কবে সেই দিনটা আসছে, দিদি বলো না কোর্ট কেসের ব্যাপারটা কত দূর এগোচ্ছে। দেখো, প্রথমত হচ্ছে অনেক কথাই তোমাদের কাছে বললে তো বলে দিতে পারি, কিন্তু যেহেতু ব্যাপারটা বিচারাধীন, বুঝতেই পারছো কিছু কিছু ব্যাপার, কিছু কিছু ম্যাটার যেগুলো বলতে চাই কিন্তু বলতে পারি না। এই যে যেমন টিনার বাচ্চা আনতে চেয়েছিল কিনা, এতগুলো মাসে মানুষ অনেক প্রশ্ন করেছে টিনাকে, কী গো তুমি বাচ্চার কথা কেন বলছো না, বাচ্চার কথা মনে পড়ে না, খাচ্ছো দাঁড়ছো ঘুরছো ফিরছো আনন্দ করছো, বাচ্চাকে একবার দেখতে ইচ্ছা করে না, বাচ্চার কাছে একবার যেতে ইচ্ছা করে না। বিশ্বাস করো এই প্রশ্নের উত্তরগুলো না জাস্ট ঠোঁটের ডগে ঝোলে, কিন্তু বলতে পারি না তোমাদেরকে, কারণ এই ব্যাপারটাও না বিচারাধীন। তোমরা আস্তে আস্তে জানতে পারবে টিনা আনতে চেয়েছিল কিনা, টিনা কী করেছিল, টিনা কত দূর এগিয়েছিল, টিনা সন্তানের জন্য কতটা কী করেছিল, সব তোমরা পরে পরে জানতে পারবে। এত যে মেয়েটাকে অ্যাটাক, যে পরিমাণ নোংরামি মেয়েটা দিনের পর দিন সহ্য করছে, বিশ্বাস করো সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সময় হয়ে গেছে। এবার তোমরা বলবে দিদি ওরা কি চুপ করে বসে থাকবে, ওই তো ওই পক্ষ বলছে, কিমা বলছে, এ বলছে, এই ম্যাডাম বলছে, ওই বলছে, ও যা করার করে দিয়েছি, যা করার হয়ে গেছে। কেন ডিটেলস কিছু বলতে চান না, কেন ডিটেলস কিছু আলোচনা করতে চান না? দেখো, অবজেকশন, একটা অবজেকশন তো ছিল, আমরা তো জানি কী ছিল। তোমরা সবাই জানো যে টিনার নাকি আগে একটা বিয়ে হয়েছে, সেটা নাকি মিথ্যে বলা হয়েছিল। কেসটা তো সর্বৈব মিথ্য, তোমরা সবাই জানো। এমন কেস করাই কেন যে কেসকে তুলে নিতে হয়, কিন্তু টিনার পক্ষে তো সাপে বর। টিনা তো মানহানির কেসও করতে পারে, এই কেসটার পরে আফটার এই কেস টিনা তো মানহানির কেসও করতে পারে, যে তার মান সম্মান নিয়ে খেলা হয়েছে। একটা মেয়েকে দেখো, মানুষ না, আমি বলেছিলাম না অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট, এই মিত্তিরবাবুর জীবনটাকে শেষ করছে এই ধরনের কিছু মানুষ যারা মিত্তিরবাবুর পাশে আছে, ভুল পথে চালিত করেছে। আজকে তখন একটা বাচ্চাকে নিয়ে এই যে খেলা চলছে, আমি আদেও জানি না যে আদেও কি এই মিত্তির বাচ্চা চায়, আদেও কি এই মিত্তির বাচ্চা চায়, আমার তো মনে হয় না। আমার বিশ্বাস করো, সত্যি যদি মন থেকে বলো, আমার মনে হয় না। কারণ এটা সোশ্যাল মিডিয়ায় খেলা চলছে যে কে কত, দেখো টাকা তো ইনকাম প্রচুর হয়েছে। একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা, দিনের পর দিন বছরের পর বছর লাখ লাখ টাকা ইনকাম করা ভিডিও থেকে, আবার আশেপাশে বাইরের মানুষ প্রচুর। দেখো এগুলো তো আমার আলাদা করে বলার কিছু নেই, তোমরা সবাই ভিডিওর মাধ্যমে শুনতে পেয়েছো, দেশে বিদেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে ওখানে প্রচুর টাকা এসেছে হেল্পের জন্য। যদিও আমি কখনো বাপকালে শুনিনি বউ পালালে কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হয়, আমার জানা ছিল না, যেখানে এত সম্পত্তি বাড়ি গাড়ি সবই ছেলের নামে। আমি জানি না সেই পুরুষের কী টাকার দরকার থাকতে পারে, একটা খাট বউ নিয়ে চলে গেল, তার জন্য এত 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 জিনিস সামগ্রী। দেখো ভিক্ষে চাওয়া আর ভালোবাসার জিনিস কেউ একজন দিয়ে গেল একটা জিনিস, সে দুটোর মধ্যে অনেক আলাদা তফাৎ, তাই না? দিনের পর দিন আমি হাত পেতেই আছি, সেটাকে বলা হয় লোভী। আর একটা মানুষ একদিন আমাকে কেউ ভালোবেসে একটা গিফট দিয়ে গেল, সেই জিনিসটাকে বলা হয় যে টোকেন অফ লাভ, তাই না? সেই জিনিসটার সম্মান করা, মর্যাদা করা, এই দুটোর মধ্যে বহুত ফারাক, বাকিটা তোমরাই বুঝে নাও। এবার দ্বিতীয় কথা হচ্ছে, দেখো তোমরা এই কথাটা বারবার বলো যে দিদি অবজেকশন কি কেউ দেয়নি, অবভিয়াসলি অবজেকশন দিয়েছে। ফার্স্ট অবজেকশন তো একটাই ছিল, প্রথম অবজেকশন পড়েছিল তোমরা সবাই জানো, যে কেসটাকে তুলে নিতে হয়েছিল, যে মায়ের আমার স্ত্রীর আগে একটা বিয়ে হয়ে আছে। সেই কেসটা এই মিত্তি নিজে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বলল, হাসির পাত্র হব কিন্তু হব, কিন্তু আমি যেটা সত্যি সেটা সত্যি, কারণ মিত্তির জানে এই ব্যাপারগুলো কখনো চাপা থাকবে না। দেখো, ইকোর্ট সার্ভিস অ্যাপ থাকতে আমাদেরকে কারোর মুখের কথায় বিশ্বাস করতে হবে না, আমরা প্রমাণ নিয়ে কথা বলবো। এই তো কিছুদিন আগে, ধরো এই মে মাসের কিছু একটা সময়, এই তো দেখলাম রানাঘাটে আরেকটা কেস ফাইল হয়েছে, একটা টাইটেল শ্যুট হয়েছে। এবার কী ব্যাপারে, কেন, কি, এই ব্যাপারগুলো আমি কিন্তু কিছু বলছি না। যেটা তোমরা শুনানিটা দেখতে পাবে 30 অগস্ট, মানে 30শে অগস্ট শুনানি আছে। কিন্তু হাইকোর্টে যে কেসটা চলছে বাচ্চার মায়ের মধ্যে, এটা হয়তো আর কোনো শুনানি হবে না। আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে মিলিদি শুনানি কি হবে না, দেখো হাইকোর্টে এটা একটা রিট ফাইল, তো ডেটের পর ডেট, তারপর যারা কেসটা করেছে তাদেরকে বারবার যেতে হওয়া, হাইকোর্টে এই প্রসেসে চলে না হঠাৎ করে দুম করে। আর তোমরা তো জানো যে মাননীয়া অমৃতা সিনহা ম্যাডামের আন্ডারে এই কেসটা আছে, উনি যে কতটা দক্ষতার সাথে মা বাবা সন্তানের এই যে বন্ডিংটাকে কত সুন্দর করে যাচাই করেন এবং এত সুন্দর রায় দেন। তোমরা তো দেখলে আগের কেসটা তোমরা দেখলে, অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি ইউটিউবে দেখলাম এরকম একটা কেস দেখলাম আমরা, ভীষণ সুন্দরভাবে বিচার করেন। অবভিয়াসলি একদমই তাই। তার মানে মা মা সন্তানকে নিজের কাছে রাখার জন্য, মায়ের নামে যে বাবা মিথ্যে কেস দিতে পারে, কারণ সে নিজে জানে ভাই কেস তো দিয়েছিল, আর সেটা মিথ্যে বলেই তাকে তুলে নিতে হয়েছিল যে এটা মিথ্যে, এটা বেশি দিন আমি চালাতে পারবো না, বেশি দিন টিকবে না, সেই জন্য সেই কেসটা তুলে নিতে হয়েছে। ম্যাডাম তো এই জিনিসটাও দেখবেন, মানে ম্যাডাম সিনহা উনি তো এই জিনিসটা দেখবেন,
উনি তো দেখবেন যে একটা মায়ের কাছ থেকে সন্তানকে দূরে রাখার জন্য একটা বাবা কত দূর পর্যন্ত গেছে, মায়ের নামে মিথ্যে বদনাম পর্যন্ত দিয়েছে যে আগে বিয়ে হয়েছিল, জানে নিজে ফেঁসে যাচ্ছে, ছেলেটা অবৈধ প্রমাণ হবে, তো সেই জন্য কেসটা তুলে নিতে হয়েছে। তার মানে বুঝতে পারছো যে পুরোপুরি মিথ্যের উপর দাঁড়িয়ে এই মানুষটা কি করে সত্যের উপর হবে। তোমরা চিন্তা করো, আজকে আমার সাথে আমার হাজব্যান্ডের বা তোমাদের সাথে তোমাদের হাজব্যান্ডের যদি কোনো ঝামেলা হয়, প্রকৃত ঝামেলা হয়, সেই ঝামেলাটা দুজনের মধ্যে মেটাবে, ঝামেলাটা কথায় কথা বাড়বে, নাকি সেই সময় তুমি ভিডিও শ্যুট করবে, ক্যামেরা শ্যুট করবে? তোমরা এই কথাটার উত্তর দাও। একজন স্ত্রী তার হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে কি যাই করেছে, সেটা যদি তুমি ধরো তুমি স্ত্রীর ওপর খুব রেগে আছো, অবভিয়াসলি এটা একটা স্বামীর অধিকার। একজন স্ত্রী তার স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে, এটাকে আড়াল করার জায়গা নেই। কিন্তু সেই যে ঘটনাটা সেদিন ঘটেছিল, সেটাকে ক্যামেরা করে মানুষ রেকর্ডিংটা তুলে রাখতে পারলো, স্ক্রিনশট নিতে পারলো, সেইগুলো জোগাড় করে রাখতে পারলো, প্রমাণ নিজের কাছে রাখতে পারলো। সেই মুহূর্তে তোমাদের মাথায় মনে আসবে যে এই সময় আমার স্ত্রী এরকম একটা কাজ করেছে বা আমার স্বামী একটা কাজ করেছে, সেই মুহূর্তে সেই যে প্রমাণকে নিজের কাছে রাখা, এবং রাতারাতি স্ত্রী যেদিন বেরিয়ে গেল বাপের বাড়িতে, সেই দিন তার দুদিন পর টিনা যখন জানতে পারলো যে এত লাখ টাকা, দেখো এটাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমেই দেখেছি, আমি কিন্তু স্পাই ক্যামেরা রেখে কথা বলছি না ওদের বাড়িতে, তারপরে সেই টাকাটা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করা বা পাট করে দুটো অ্যাকাউন্টে ট্রান্সফার করা সমানভাবে, এটা কোনো মানে একজন স্বামী যে সাফার করছে তার মাথায় এই জিনিসটা আসবে যে আমার স্ত্রী সে তো সেই একদিন হলো বাপের বাড়ি গেছে কি দুটো দিন হলো বাপের বাড়ি গেছে, সে তো চলেও আসতে পারে, একটা ঝামেলা হয়েছে, একটা অশান্তি হয়েছে, দুটো দিন, এক সপ্তাহ, এক মাস পরেও চলে আসতে পারে। কিন্তু সেই স্বামীটার কত দূর সেই দিনই চিন্তা ভাবনা যে সেই রাতেই টাকাটা ট্রান্সফার করে নিল। একটা বাড়ির জন্য মনে হলো না যে ওটা তো আমার স্ত্রী, আমার সন্তানের নামে টাকা থাকবে, আমার স্ত্রীর অ্যাকাউন্টে আছে, এত তাড়াহুড়ো কেন? তার মানে এই জিনিসগুলো প্রি প্ল্যানিং কি না? একটা তোমরা চিন্তা করো, আমরা সমালোচনা করতে গেলে আমরা তো এগুলোই ভাববো, আমার নোংরা বলার দরকার নেই, তাকে গাল দেওয়ার দরকার নেই, আমি সমালোচনা করতে গেলে টুকরো টুকরো অংশগুলোকে তুলে সমালোচনা করব। যে একজন পুরুষ যার স্ত্রীর সাথে ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, ভাই স্ত্রীর সাথে স্বামীর সাথে ভুল বোঝাবুঝি কার না হয়, অনেক টাল মাটাল আসে, অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, স্ত্রী বাপের বাড়ি চলে যায়, একদিন রইল, 10 দিন রইল, 15 দিন রইল, 1 মাস রইল, 2 মাস রইল, মান ভাঙিয়ে সে তো পরেও আসতে পারে, সে ক্ষমা চেয়ে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। সেই মুহূর্তে রাতারাতি টাকা নিয়ে নেওয়া হলো, 2 দিন যায়নি, সেই রাতে ট্রান্সফার হয়েছে, সেই রাতে। তাহলে চিন্তা ভাবনার লেভেলটা চিন্তা করতে পারছো, ভাবতে পারছো তোমরা, ভাবতে পারছো যে মানুষের কতটা প্রি প্ল্যানিং? কিছুদিন আগে নিজের ভিডিওতে নিজে বলেছিল, অবভিয়াসলি টিনা সব জায়গায় সব কিছু জমা দিয়েছে বই কি, নিজের ভিডিওতে নিজে বলেছিল যে টিনা বাড়িতে কিভাবে কথা বলে তোমরা জানো, কিভাবে কথা বলে, ঝগড়া হলে কীভাবে কীরকম মুখ থেকে গালাগাল বেরোয়, কীরকম ভাষা বলে তোমরা জানো, কোন ভাষায় কথা বলে তোমরা শুনেছিলে? বলেও ছিল যে আর একটা চ্যানেলে নজর রাখো, সেই চ্যানেলে দেবো, কিন্তু অনেকে বারণ করেছে। স্বাভাবিক, নিজের ভান্ডা নিজে ফুটতে যাচ্ছিল। ভাই পাগলেও নিজের ভালো বোঝে, নিজের পেটে একটু বিদ্যে থাকতে হয়, বুঝতে পেরেছো? ভালো তো নিজের খুবই বোঝে, অবভিয়াসলি ভালো বোঝে বলেই তো সব কিছু প্রি প্ল্যানিং করে রেখেছে, তবে কিনা বউকে বিক্রি করে এত দিন পর্যন্ত সংসার চলছে, নিজের চ্যানেল চলছে, তাই না? কি আছে ভিডিওতে, কি আছে? প্রত্যেকটা ভিডিওতে দিনের পর দিন হালে প্রত্যেক দিন কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে, রীতিমতো কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে। প্রত্যেকটা মুহূর্ত বাইরের লোকেরা বাড়ি বয়ে গিয়ে ক্যামেরা নিয়ে নিজের বাড়ির বইয়ের, নিজের বাড়ির সম্মান নিয়ে নোংরা কথা বলে, গালাগাল দেয়, তাকে কীভাবে নিচে নামায়, ভার্বালি তাকে উলঙ্গ করে দেয়, আর সেখানে একজন হাজব্যান্ড হয়ে সেটাকে সমর্থন করে। ভাই আমার বউ, আমার স্বামী হাজার কিছু ভুল কাজ করবে, কোনো ভালো পারিবারিক শিক্ষা যে পরিবারের আছে, বাড়ির ছেলে মেয়েরা কোনোদিন এরকম নোংরা কাজ করতে পারবে? গুরুজনরা আগে সেই জায়গায় বাধা দেবে, চড়িয়ে না বসিয়ে দেবে। অনেক বয়স পর্যন্ত গুরুজনও থাকে এখনও না, বাবা মায়েদেরকে দেখলে এখনও পর্যন্ত বিয়েটা হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তাও বাবা মার প্রতি ভয় নয়, রেসপেক্ট, সেইভাবেই তারা মানুষ হয়েছে, তারা কোনো ভুল কাজ করতেই পারবে না। আর এই ধরনের পরিবারগুলো দেখেছো, বাড়ির বউ স্বামীর লোক গোটা পরিবার নিজেদেরকে ছেলে মেয়ে বিক্রি করে খাচ্ছে। একটা বাচ্চাকে নিয়ে কীভাবে যে তুরুপের তাস করা হয়েছে, ভাই ধর্মের তো জয় হবেই, সত্যের জয় হবেই হবে। মাঝখানে একটা ঘটনা, সেটা হচ্ছে টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা, টিনার এই হোয়াটসঅ্যাপ চ্যাটটাই হচ্ছে মাঝখানে একটা ঘটনা। কিন্তু একটা মানুষ ভুল পথে যাবে, আবার সে ঠিক পথে চলে আসবে,
একটা মানুষকে স্নেহ ভালোবাসা দিয়েও তাকে ভুলটা, তার দোষটা সংবরণ চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়ে শুধরে নেওয়া যায় সেই মানুষটাকে। সম্পর্কের মানে তো তাই। আমাদের সন্তানরা যদি ভুল কাজ করে, আমি আরও ভুল কাজ করার জন্য তাকে সেই অন্ধকারে ঠেলে দেবো? নাকি তাকে আমি স্নেহ মায়া ভালোবাসা দিয়ে তাকে আমি আমার সান্নিধ্যে রেখে যে হ্যাঁ এইভাবে চলো, এইভাবে কথা বলো, এইভাবে জীবন চালাতে হয়, তাকে আমি ভালো কিছু শেখাবো? বুঝতে পারছো শর্টকাট কী জিনিস? এই কারণে মা বাবারা না বেকার সন্তান, বেকার পুরুষদের হাতে না ছেলে মেয়েদেরকে, কন্যা সন্তানকে দিতে চায় না। বিশ্বাস করো, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হোক 10 টাকা 5 টাকা 20 টাকা নিয়ে এসে সেই টাকায় 1 কিলো চাল আলু নিয়ে এসে তবু খাওয়াবে, তবু ভালো। বেকার ছেলেদের এই জন্য কেউ চট করে দিতে চায় না, কারণ তারা শর্টকাট অবলম্বন করতে চায়। আজকাল সোশ্যাল মিডিয়া হয়েছে বিক্রি করতে বসেছে, আর না হলে ভুল নোংরা তোমার অসামাজিক কাজের সাথে লিপ্ত হয়ে যায়, যেখানে খাটুনি নেই অথচ টাকা পেয়ে যাবো। এই জন্য মানুষ ভুল পথে যাচ্ছে। আসলে কি জানো তো, মানে সব কিছুই হচ্ছে প্রি প্ল্যানিং। যে পুরুষ সোশ্যাল মিডিয়ায় এসে দাঁড়িয়ে বলতে পারে নিজের স্ত্রীকে খাওয়া দাওয়ার ব্যাপারে খোঁটা দিতে পারে, তার মানে বুঝতে পারছো যার রটে তার কিছুটা তো বটে, তাই না? একটা মেয়ে তার মানে এই খোঁটা সহ্য করতো। ওই যে বললাম, ক্যামেরার সামনে মানুষের একটা জগৎ থাকে। চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের না তোমাদের দেখে মনে হবে কত সুন্দর সাজ পোশাক পরে আছে, কত মুখে হাসি, কত আনন্দ, কিন্তু দেখবে ক্যামেরার সামনে ওদের একটা জীবন এইরকম তোমরা দেখতে পাও, ঝকঝকে ঝিকঝিকে। মানুষ কি সেই সময় তোমাকে ভালো খারাপটা দেখাবে না, কিন্তু তার পিছনে দেখো কি প্যাথেটিক লাইফ এক একটা মানুষের। কেউ লড়াই করে চলেছে, কেউ জীবনে সারা জীবনটা স্ট্রাগলে ভর্তি। আবার কারুর দেখে যাও স্বামী এরকম খারাপ, 2টো করে 10টা করে বিয়ে, এই ডিভোর্স, ওই ছাড়াছাড়ি, আবার বিয়ে, আবার প্রেম, এই পরকীয়া, এই সমস্ত ঘটনা ঘটেই চলে। তুমি কাকে বলবে? এইগুলো হচ্ছে আসল নোংরামি। সত্যের তো জয় হবেই, তাই না? সত্যের তো জয় হবেই, অবশ্যই সত্যের জয় হবে। অবজেকশন তো করবেই, মানুষ তো চেষ্টা করবে। যারা ধূর্ত, যারা দেখো মানুষ তো শেষ পর্যন্ত যে খারাপ, যে ফাঁসির মানে ফান্দার সামনে দাঁড়িয়ে সেই লোকটাও লাস্টে না তার যখন নিজের লয়ার সরে যায়, তখন তাকেও একটা বলার সুযোগ দেওয়া হয় যে আপনি কি আপনার সেলফ লড়তে চান? দেখুন আপনি লড়তে পারেন, আপনি যদি আপনার সেলফ মানে সপক্ষে যদি আপনার কোনো যুক্তি থাকে নিজের পক্ষে, আপনি নিজের মতবাদ রাখতে পারেন, এটাও আমাদের আইনে আছে। তো সেই ক্ষেত্রে মানুষ তো শেষ চেষ্টা করবেই। দুরূপের ঠাস দাবার গুটি হচ্ছে সন্তানকে নিয়ে তো নোংরামি প্রচুর হয়েছে। বারবার দেখানো হচ্ছে শিক্ষা শিক্ষা শিক্ষা। আচ্ছা, যে জায়গায় মা বর্তমান, আমাদের লড়াইটা হচ্ছে অবজেকশন একটা জায়গাতে। তোমার বউকে নিয়ে ঘর করবে না, তুমি ডিভোর্স দিয়ে দিতে পারতে। সোশ্যাল মিডিয়ায় কেন বউকে তুমি বিক্রি করতে বসলে? কেন অন্য মহিলারা তোমার বউকে ভার্বালি উলঙ্গ করলো, তাদেরকে তোমরা কেন সপক্ষে কেন তাদেরকে কেন ধোঁয়া দিলে, তাদেরকে কেন ইন্ধন দিলে? এই জায়গাটা হচ্ছে আমাদের প্রবলেম। আমরা টিনার পরকীয়াকে সাপোর্ট করিনি বলে আজকে সেই মেয়েটাকে ওই জায়গা থেকে আমরা সরিয়ে আনতে পেরেছি। আজকে ওর জীবনটা কত ভালো, ওকে দেখলে বোঝা যায় ও কত খুশিতে আছে, ও কত আনন্দে আছে। কেন? ও নিজের পরিবারের মধ্যে আছে। প্রত্যেকটা মেয়ের বাঁচার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে। কেন নেই? স্বামী নেবে না বলে মেয়ের আর জীবন হবে না? তার সন্তান আছে, সে সন্তানের জন্য বাঁচবে। যদি ভবিষ্যতে কোনো ভালো ভদ্র ছেলে তার যোগ্য, যদি তাকে গ্রহণ করবে, না করবে সিঙ্গেল মাদার হয়ে কাটিয়ে দেবে। প্রবলেম কী আছে? কিন্তু মা থাকাকালীন, আজকে আমি মানছি ঠাকুমা ভালোবাসছে, যত্ন করছে, সব ঠিক আছে, পাতানো পিপি আসছে, সব আসছে, সবাই মানুষ করবে। কেন? মা মারা গেছে, মা তো বেঁচে আছে। মা থাকাকালীন এত দরদ কিসের? এই জন্যই বলছি যে মাননীয়া সিনহা ম্যাডামের তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো, রিসেন্ট যে ভিডিওগুলো, কাস্টাডি কেসের যে ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো। তো এই জন্যই তোমাদেরকে আমি সেদিন বলেছিলাম, আজও বলছি, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমরা বলবে যে ইকোর সার্ভিস হবে তো শুনানি নেক্সট ডেট হিয়ারিং দেখছি না। লাগবে না হিয়ারিং, হয়তো হঠাৎ করে কোনো দিন কোনো একটা অর্ডার পাস হয়ে গেল। হাইকোর্টের এরকমভাবেই চলে। হাইকোর্টের শুনানি আলাদা রকমভাবে হয়, ডিক্লারেশন, আর লোয়ার কোর্টের আলাদা রকমভাবে হয়। যেমন অবজেকশন তো অবভিয়াসলি একটা পড়েছে, কেন, কী কারণে, কী না আমি এখন বলছি না, কোনো কিছু সবটা বলা উচিত না। তো সেক্ষেত্রে সেটার হিয়ারিং কিন্তু 30 অগস্ট, 30 অগস্ট, যেটা রানাঘাটে হয়েছে, যে টাইটেল শ্যুটটা ফাইল করা হয়েছে। কারণ আমি এত কথা বলছি কারণ এটি কোর্ট সার্ভিস অ্যাপে দেখা যাচ্ছে, তোমরা সবাই জানো। কিন্তু তার আগেই যে কোনো একটা ঘটনা ঘটে যাবে, আর সেটা খুব তাড়াতাড়ি হবে, খুব শিগগিরই হবে। দেখো, আর যাই করা যাক, নোংরামি করা যাক, যাই করুক, যে যাই বেচুক, সন্তানের সঙ্গে মা, তার যে সম্পর্ক, তার যে টান, অনেক নোংরামি হয়েছে, চরমতম নোংরামি হয়েছে। অনেক মানুষ বলে যে একসাথে থাকা, সবাই বলে যে ফিরে যাওয়ার কথা,
চিন্তা করো, একটা পুরুষ যে স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব নেয়, বিয়ের আসরে দাঁড়িয়ে হাতে হাত রেখে হস্তবন্ধনের সময় 7 পাকে ঘুরে পবিত্র মন্ত্র উচ্চারণ করে, সেই পুরুষটা ভার্বালি তার স্ত্রীকে ভরা বাজারে উলঙ্গ করে টুকরো টুকরো করে প্রতিটা নোংরা মানসিকতার মানুষদের হাতে তুলে দিয়েছে, নাও তোমরা এবার বেচো আমার স্ত্রীকে। সেই পুরুষের বাড়িতে বা সেই পুরুষকে একটা মহিলা কোনোদিন গ্রহণ করবে? তোমরা বলো, তোমাদের মনে হয় গাড়ি ভাড়ি কি আছে ওই বাড়ি গাড়িতে? কি আছে যেখানে একটা ছেলের বউ নেই, যেখানে নিজের কন্যা সন্তান, নিজের রক্ত, নিজের দিদি, সেই মানুষটা পর্যন্ত থাকছে না? কি আছে সেই বাড়িতে? কি আছে? আমার 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 কি আছে? আছেটা কি বলতে পারো? কিচ্ছুই নেই। ওটা একটা তাসের ঘর, দেখতে অট্টালিকা, প্রাণহীন একটা। বলি না, কর্ম মানুষের এমনই, এই জনমেই দেখে যেতে হবে। একমাত্র সন্তান, সেও থাকবে মায়ের কোল আলো করে। এটাই ঘটনা, বুঝতে পেরেছো? এটাই ঘটনা। সারাটা জীবন ছেলের খোরপোশ দিতে হবে, দরকার নেই বইয়ের খোরপোশ দেবার। আজকে যে সম্পত্তির মালিক ওই স্বামী, স্ত্রীরও পর্যন্ত ওই সম্পত্তির পুরোপুরি মালিক স্ত্রী হাকদার। কারণ ওই সম্পত্তি কিন্তু তার বাবার নামে নেই। বাবা ছেলেকে অনেকদিন আগেই তার নিজের নামে মানে পুরোপুরি সম্পত্তি কনভার্ট করে দিয়েছে, ট্রান্সফার হয়ে গেছে ছেলের নামে। তাহলে আজকে টিনার সমস্ত কিছু, সব কিছু ওর। অতএব টিনাকে পায়ের তলায় পড়ে থাকার দরকার নেই, ঠিক আছে? টিনা যে কোনো মুহূর্তে পারলে দাবি করতে পারে ওই সম্পত্তির। এগুলো থেকে কোনো মানুষকে বঞ্চিত করা যায় না। কিছু মূর্খ অশিক্ষিত মানুষ আছে যারা এই ধরনের কথাবার্তা বলে, বুঝতে পেরেছো? যাদের কোনো জ্ঞান গম্য নেই, যার জন্যেই তো এই মূর্খ অশিক্ষিত মানুষগুলোর মাথার উপর কিছু পার্সেন্ট ছড়ি ঘোরাতে পারে। কোনো চালাক বুদ্ধিমান মানুষের ওপর ছড়ি ঘোরানো যায় না। তারাও জানি যে এদেরকে হাত করলে আমি নিজের প্রচার করতে পারবো, আদারওয়াইজ কোনো চালাক চতুর মানুষ আমাকে মাথার উপর ঘোরাতে দেবে না। কারণ তারা তো নিজের ভালো বোঝে। অশিক্ষিত যারা মূর্খ হয় তারা নিজের ভালো বোঝে না, একটা পাগলও বুঝে। কারণ তার তো তখন মেন্টালি স্টেবল থাকে না, তখন সে নিজের ভালো বোঝে। বুঝতে পেরেছ? একেই বলে আসল কথা। তো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে যে সত্যের জয় হচ্ছে কিভাবে। সহ্য ক্ষমতা বলে না, সহ্য করো করো করো, সবুরে মেওয়া ফলে। এক্স্যাক্টলি, জানো তো, দাঁতের দাঁত চিপে ভগবানের নাম নিয়ে যদি তুমি সহ্য করো না, হ্যাঁ, নিজেকে রেকটিফাই করতে হয়। ভুল পথ মানুষের জীবনে অনেক আসবে, জানো তো। তুমি যদি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে পারো, নিজের লক্ষ্যটায় আবার ঠিক জায়গায় দাঁড়িয়ে যাও, আর ভগবানকে ডাকবে, আর দাঁতের দাঁত চেপে সহ্য করবে, ভগবান একদিন তার ফল দিতেই হবে। এটা একদম বাধ্য, এটা হয়ে আসছে। তো ভগবানের বাইরে কিচ্ছু নেই, ঠাকুরের বাইরে কিচ্ছু নেই। যারা অধর্ম করবে, যারা সাময়িক টাকার জন্য নোংরামি করবে, তাদের কিচ্ছু হয় না। শেষটা হচ্ছে ঠেঙা। এই ঠেঙা নিয়ে বসে থাকতে হবে। ওই দেয়ালের মার্বেল খুলে খুলে চেপাতে হবে দুদিন পর। কেউ দেখবে না। প্রথম ছিল সৌমালি, তারপর ছিল টিনা। সৌমালিও পেছন ঘুরে নিয়েছে, এবার টিনাও পেছন ঘুরে নেবে। অতএব বুঝতে পারছো তো, ওই মার্বেলগুলো, টাইলসগুলো এরকম করে খুলে খুলে খেতে হবে, আর নাহলে সোফার কভার চিড়ে চিড়ে খেতে হবে। এটাই জীবন হবে, আর কিচ্ছু হবে না। বুঝতে পেরেছ? একটা মেয়ে পারলে সব কিছু করতে পারে। একটা মেয়ে না চণ্ডীর উপর ধারণ করতে পারে, কালীর উপর ধারণ করতে পারে। একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে উলঙ্গ করে বিক্রি করা হয়েছে। এবার দেখো তার চণ্ডী রণমূর্তির রূপটা, যে সে কী করতে পারে। কথাতেই বলে, ঘরের লক্ষ্মীকে কখনো চঞ্চলা করতে নেই। লক্ষ্মী যদি চঞ্চলা হয়ে যায় না, অলক্ষ্মীর ভাস যদি আরম্ভ হয়ে যায়, একবারে হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া মরতে থাকবে। গোটা রাজ্য জ্বলে ছাড়খাড় হয়ে যাবে। দেখো কেমন রাজ্যটা চলে, রাজার আসন কেমন থাকে। আমরাও একটু দেখবো তো, বেঁচে আছি তো, এত তাড়াতাড়ি মরছি না। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। বাচ্চা আর মা খুব তাড়াতাড়ি এক হয়ে যাচ্ছে। খুব ভালো খবর, তোমরা দেখতেও পাবে, জানতেও পারবে, সব হবে। বুঝতে পেরেছো? ধর্মের জয় হয় আর সত্যের জয় হয়। শুধু সেই পার্টিকুলার আজকাল পরশু করে ওয়েট করে আছি সেই দিনটা দেখার জন্য, যে আমরা মানে শুধু এইটুকু দীর্ঘ নিঃশ্বাসটা না, জাস্ট এভাবে সেদিন ফেলবো আর দিয়ে বলবো, ঠাকুর ভগবান তুমি আছো, আর আজও তুমি প্রমাণ করে দিলে। আর কিচ্ছু দরকার নেই, আদারওয়াইজ আমাদের কিচ্ছু চাই না। মায়ের কোলে সন্তান ফিরে আসুক। এই যে অধর্ম, মাকে সন্তানের ছায়া মারাতে দেওয়া যাবে না। এই যে নোংরামি, এই যে অসভ্যতাপনা, এই যে চালবাজি, যেসব নোংরা মানসিকতার মানুষেরা মিলে খেলছে, এই যে অসুরের সাম্রাজ্যটা ধ্বংস হোক, মুখে চুনকালি পড়ুক। এই যে এত ছড়াছড়ি কেস কুস না, ওই এমনি ফুস হয়ে যাবে। এই রেজাল্টটা বেরোলেই না, হাইকোর্টের এই রেজাল্টটা বেরোলেই তোমরা বুঝতে পেরে যাবে কার কী ক্ষমতা, ওপরে মাথার উপর কে বসে আছে, কে কী চায়, সত্যের জয় হয় কি না হয়, সব জানতে পেরে যাবে। ঠিক আছে, চলো টাটা।